24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব সেই রক্তের জবাব দিতে হবে। সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনি না, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ইতিহাস থেকে শিক্ষা নেন, ভুল করবেন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট, সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি। একই সাথে সাথে নতুন 2টা দাবি উত্থাপন করছি। সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাদের নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবি, ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো। একত্রিত হতে হবে, সকল মজলুম এক হবে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাআল্লাহ। 7 দাবির সাথে নতুন 2 দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।